আচ্ছা, প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, হ্যাঁ, সংক্ষেপে হচ্ছে পিভিএন। এটা আসলে কেন দরকার, এর মানে কি একটু আগে একটু আলোচনা করে নেই আমরা। সেটা হচ্ছে আমরা ওয়েব 2.0 ব্লগগুলাতে কিভাবে ব্লগ বানাইতে হয় সেটা শিখছি, তাই না? ওটাও কিন্তু একটা ব্লগ নেটওয়ার্ক। তো একটা ব্লগ নেটওয়ার্ক কিভাবে কাজ করে, এটা ব্লগ নেটওয়ার্ক কাজ করে এরকম দেখাই। ব্লগ তো বানাইতে পারতেছি ভাই, কিন্তু সুন্দর ডিজাইন আসতেছে না তো। ডিজাইনটা সুন্দর হচ্ছে না, কেমন সব এলোমেলো এলোমেলো অবস্থা। প্রথম হবে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর শুধু পোস্ট করতে পারতেছি শেষ, কিন্তু আপাতত একটা পোস্টই সুন্দর করে করে মানে অনেকে দেখলাম ব্লগ স্পটের মধ্যেও কি সুন্দর মানে একটা জাস্ট ওয়েবসাইটের মধ্যে ওই ডিজাইনটা তো হচ্ছে না। হবে, আস্তে আস্তে শিখতে হবে, প্রথম দিকে তো পারফেক্ট হবে না, জেনে ঘাটতে হবে, সময় দিতে হবে, আপনি তোমার সময় দেন নাই এই জন্য। সবকিছুই চেঞ্জ করা যাবে ওয়ার্ডপ্রেসে, ওই ড্যাশবোর্ড থেকেই। আচ্ছা, আমি দেখবো না কাজ শেষে। আচ্ছা, এটা একটা ব্লগ নেটওয়ার্ক কিভাবে কাজ করে, ধরেন প্রথম আপনার ওয়েবসাইটটা হচ্ছে এরকম example.com, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, হ্যাঁ, বা ধরেন your website.com, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। তো আমরা ওয়ার্ডপ্রেসে একটা ব্লগ খুললাম, ওয়ার্ডপ্রেসে, দেন ব্লগারে, দেন টাম্বলারে, দেন উইবলি, ওকে, ওয়ার্ডপ্রেস, ব্লগার, টাম্বলার, দেন হচ্ছে টাইপ প্যাড, হ্যাঁ। এবার ধরেন এই 5টা জায়গায় ব্লগ খুললাম আমরা। ব্লগ খোলার পরে ওয়ার্ডপ্রেস থেকে, এখান থেকে আপনার লিঙ্ক যাবে কোথায়, ব্লগারে। ওয়ার্ডপ্রেস থেকে ব্লগারে একবার, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস টু ব্লগার, আবার ব্লগার টু ওয়ার্ডপ্রেস, আবার টাম্বলার টু ব্লগার, উইবলি টু ওয়ার্ডপ্রেস। ওকে, এইভাবে আসলে আমরা একটা ব্লগ নেটওয়ার্ক বানাতে পারি, মানে একটা সাইট থেকে আরেকটা সাইটে লিঙ্ক করা, এবং আলটিমেটলি প্রত্যেকটা সাইট থেকে এই yourwebsite.com-এ হ্যাঁ একটা করে লিঙ্ক দেওয়া। এটার কয়েকদিন আগেও অন্য একটা নাম ছিল এই ব্লগ নেটওয়ার্কের, যেটা নাম ছিল হচ্ছে আপনার লিঙ্ক হুইল, হ্যাঁ। তো লিঙ্ক হুইল জিনিসটা এখন অবসোলিট, গুগল ইজিলি ধরে ফেলতে পারে এবং আপনাকে এর জন্য পেনাল্টিও দিতে পারে। তো আমাদের এই সিস্টেমটা, এই যে দেখালাম ওয়ার্ডপ্রেস থেকে ব্লগার থেকে আবার আপনার ওয়েবসাইট, তো এই সিস্টেমটা এখন আর কাজ করে না। এই সিস্টেমটা কাজ না করার কারণে যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আবার মোটামুটি পড়াশোনা করে বা কাজ করে, তারা নতুন আরেকটা জিনিস, সেম মডেলে আরেকটা জিনিস দাঁড় করালো, যেটার নাম হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। এটা ছিল আপনার ওপেন ব্লগ, ওকে, গুগল এবং সাধারণ মানুষ বুঝতে পারতো যে কোনটার সাথে কোনটা লিঙ্ক করা। কিন্তু প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক আমরা এমনভাবে ক্রিয়েট করব যেটা গুগল বুঝতে পারবে না যে এই সাইটগুলো আমার সাইট। এদের সুবিধাটা কি, আপনি যখন ব্যাকলিঙ্কিং করবেন আপনার বিভিন্ন সাইটে যাইতে হবে, ব্লগ কমেন্ট করতে হবে, তাই না, বিভিন্ন ফোরাম যাইতে হবে, ফোরামে যাইতে হবে, থ্রেড ক্রিয়েট করতে হবে, বিভিন্ন ব্লগে যাইতে হবে, আপনার আর্টিকেল লিখে সেখানে পাবলিশ করতে হবে অ্যাজ এ গেস্ট ব্লগার হিসাবে, তাই না? এই ধরনের অনেক পেন আছে। সো এই পেনগুলো যাতে কমে যায় বা এখানে যাতে খুব বেশি সময় দেওয়া না লাগে, এই জন্য প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, যেটা দিয়ে আমরা নিজেদের সাইট থেকে নিজেরা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবো। প্রাইভেট ব্লগ নেটওয়ার্কের কাজ হচ্ছে নিজেদের সাইট থেকে ব্যাকলিঙ্ক নিয়ে আসা। তো এগুলো যে আমাদের সাইট, এটা গুগলকে বা কোনো সার্চ ইঞ্জিনকে বুঝতে দেওয়া যাবে না। এটা এবং কথা হচ্ছে, ধরেন আপনি আপনার একটা নতুন একটা ওয়েবসাইট করেন, এটার জন্য ব্যাকলিঙ্ক লাগবে, তাই না? তো নতুন ওয়েবসাইটের জন্য নতুন ব্যাকলিঙ্কস নিয়ে আসলে তো লাভ নাই।
ধরেন যে আমি আজকে একটা ব্লগ খুললাম, ওকে, তো এটার জন্য আমি প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক বানাবো বা এরকম ওয়েবসাইট বানাবো যেগুলো গুগল বুঝতে পারবে না, ঠিক আছে? তো ওই ওয়েবসাইটগুলো যদি আমার এই ওয়েবসাইটের মতো নতুন একদম ফ্রেশ ওয়েবসাইট হয়, তো কোনো কাজে আসবে কি ওই লিঙ্কগুলো? কোনো কাজে আসবে না। এখানেই আসলে প্রাইভেট ব্লগ নেটওয়ার্কের একটা আলাদা একটা ইউনিকনেস বলা চলে। এবং এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হাই ডোমেন অথরিটি, হাই পিআর এবং কিছু ব্যাকলিংস আছে, এরকম এক্সপার্ট ডোমেনগুলো খুঁজে বের করব। ঠিক আছে, স্টেপসগুলো আমি এখানে একটু লিখি। পিবিএন স্টেপস, হ্যাঁ, প্রাইভেট ব্লগ নেটওয়ার্কসের স্টেপসগুলো কি? নাম্বার 1 হচ্ছে কিওয়ার্ড ফাইনালাইজেশন। সেকেন্ড হচ্ছে এক্সপার্ট ডোমেন ফাইন্ডিংস। আচ্ছা, এগুলো একটু বড় করে দিই। আচ্ছা, এক্সপার্ট ডোমেন ফাইন্ডিংস। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে রেজিস্টার বেস ডোমেইনস উইথ ইউনিক আইডেন্টিটি। এটার মানে কি? আমরা এক্সপার্ট ডোমেন খোঁজার পরে ওই ডোমেনগুলো রেজিস্ট্রেশন করব, কিন্তু রেজিস্ট্রেশন করার সময় আমরা আলাদা আলাদা ব্যক্তি ওখানে অ্যাপ্লাই করব, যাতে গুগল বুঝতে না পারে যে আমার নামে এই ডোমেনটা কেনা হচ্ছে, আমার নামে এই ডোমেন কেনা হয়েছে। তো সেপারেট ইনফরমেশনগুলো আলাদা থাকবে। হ্যাঁ হ্যাঁ, হুইজ ইনফরমেশনগুলো আলাদা থাকবে, সেপারেট এন্টিটি থাকবে, ঠিক আছে? ওকে। 4 নাম্বার হচ্ছে ফাইন্ডিং SEO হোস্টিং অর কমপ্লিটলি সেপারেট হোস্টিং। ঠিক আছে, এটার মানে হচ্ছে ধরেন আমরা ডোমেন কিনা আলাদা আলাদা, কিন্তু যদি সব একটা হোস্টিং এ সেট আপ করি তাহলে তো বুঝেই যাবে, গুগল ইজিলি বুঝে ফেলবে যে এই সাইটগুলো কাজ, তাই না? এর জন্য আমরা আলাদা আলাদা হোস্টিং কিনবো। আলাদা আলাদা হোস্টিং কিনবো। আলাদা আলাদা হোস্টিং যদি আমরা না কিনি তাহলে এখানে কতগুলো প্যারামিটারস আছে, যেমন সি ক্লাস আইপি হোস্টিং, যেটা সি ক্লাস আইপি দিয়ে আসে। সি ক্লাস আইপি মানে হচ্ছে আপনারা দেখবেন যে হোস্টিং এর আইপির 4টা ভাগ থাকে, এরকম ধরেন এ এ এ বি 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 সি 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 ডি ডি ডি। এখানে আমি জাস্ট এ দিয়ে অক্ষর দিয়ে বুঝাইছি, কিন্তু এগুলো সংখ্যা হয়, তাই না? 2 3 4 5 6 0 0 0 8 8 0 এরকম হয়, তাই না? তো এই যে এ বি সি, এই সি দিয়ে বোঝায় হচ্ছে রেঞ্জ, আইপির রেঞ্জ কতটুকু। ধরেন একটা এক্সাম্পল দেই, 111 112 0 0 0, ঠিক আছে, 4 5 6 দেন 0 0 0, এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। হ্যাঁ হ্যাঁ, আর একটা অ্যাড্রেস হচ্ছে এরকম 321 0 0 0, এখানে দেন 8 0 0, এখানে হচ্ছে 9 8 7, এই দুইটা আইপি, তাই না? তো এটা হচ্ছে এই 4 5 6 8 0 0, এটা দিয়ে রেঞ্জ বোঝায়, আইপির রেঞ্জ। একটা আইপি থেকে আরেকটা আইপির দূরত্ব কতটুকু, মানে একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারের দূরত্ব কতটুকু, ঠিক আছে? এবং এই দূরত্বটা যত বেশি হবে আমাদের সার্ভারগুলা তত বেশি ইউনিক হবে, মানে ইউনিক আইডেন্টিটি হবে, গুগলের রাডারের বাইরে থাকবে। আমাদের পিবিএন এর কাজ হচ্ছে রাডারের বাইরে থাকা, গুগল রাডারের বাইরে থাকা বা নিচে থাকা, যাতে গুগল ধরতে না পারে যে আমি কে, এই সাইটগুলো ওনার কে, ঠিক আছে? তো এই যে সি ক্লাস আইপি, এই সি ক্লাস আইপি হোস্টিংগুলো কিনতে পাওয়া যায়, যেগুলোকে অনেকে এসইও হোস্টিংও বলে। তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এখানে নোটের মধ্যে লেখা দেই, সেটা হচ্ছে সেম হোস্টিংয়ে সব কিছু, সেম হোস্টিং ইজ নট রিকমেন্ডেড। ধরেন আপনি একটা এসইও হোস্টিং কিনলেন, যেখানে আপনাকে বিভিন্ন আইপি দেওয়া হলো, এবং ওই হোস্টিংয়ে আপনি আপনার সবগুলো এক্সপায়ার ডোমেন হোস্ট করলেন। এরকম করতে পারেন তো, তাই না? এসইও হোস্টিংয়ের কাজই হচ্ছে এটা, কিন্তু এখানে প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে
ধরেন আপনার যে নেম সার্ভার থাকে, হ্যাঁ ওদের সাথে চ্যাট করছিলাম। হুম। ওরা হচ্ছে নেম সার্ভার আমি যদি ওরা তো আলাদা দিবে, আমি যদি যে ডোমেইনটা অ্যাড করবো সেই ডোমেইনে ওরা করে দিবে। আচ্ছা নেম সার্ভার যদি আলাদা দিতে পারে আপনি চ্যাট করে দিবেন, নেম সার্ভার যদি আলাদা দিতে পারে, আলাদা যদি রেজিস্ট্যান্ট অ্যালাউ করে, ম্যানুয়ালও করে দিবে। এটাও ফ্রি দাও। আলাদা যদি রেজিস্ট্যান্ট অ্যালাউ করে তাহলে ইটস ওকে, তাহলে আপনারা যাবেন। আর যদি এসইও হোস্টিং বলে যে না আমার নেম সার্ভার একই থাকবে কিন্তু আইপি ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে, তাহলে কিন্তু সিকিউর রিস্ক থেকে যায়, ধরা পড়বে। ধরা পড়বে। সুতরাং এই জিনিসটা আমরা মাথায় রাখবো। ভাইয়া হোস্টিং সার্ভারটা আলাদা হবে। হ্যাঁ হ্যাঁ, নেম সার্ভার মাস্ট আলাদা, নেম সার্ভার আইপি এগুলো মাস্ট আলাদা আলাদা হবে। মানে হোস্টিং আইপি আর সার্ভার একটু যদি আবার একটু বলতেন। আচ্ছা হোস্টিং আর সার্ভার মানে একই জিনিস। আইপি হচ্ছে ওই পার্টিকুলার সার্ভারের একটা মানে প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, মানে একটা আইপি, যে যে আইপি দিয়ে ওই সার্ভারটা চলে, ঠিক আছে? সো আপনার হ্যাঁ আইডেন্টিটি, আপনার হোস্টিং এর জন্য একটা আইপি থাকবে, ওকে, আমার হোস্টিং এর জন্য আলাদা আইপি, ওকে। কিন্তু আপনার একটা আইপিতে অনেকগুলো ওয়েবসাইট আপনি রাখতে পারবেন, কিন্তু যখন আমরা পিবিএন করব, প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক করব, তখন একটা আইপিতে অনেকগুলো সাইট হোস্ট করা যাবে না, কারণ আমরা তো চাই যে এগুলা এই সাইটগুলো যাতে গুগল ধরতে না পারুক যেগুলো আমার, কারণ ওখান থেকে আমি ব্যাকলিংক নিয়ে আসবো। ক্লিয়ার এটুকু? আচ্ছা তারপরে আর কিছু না, এটুকুই আমার ইম্পর্টেন্ট ফ্যাক্ট। দেন 5 নাম্বার হচ্ছে ওয়েবসাইট সেট আপ। ওয়েবসাইট সেট আপে যেটা আমরা করব মোটামুটি 2 মান্থস আমরা কাজ করব, 2 মান্থস উইথ নো লিঙ্কিং ব্যাক টু মাই টু yoursite.com, ঠিক আছে? ওই ওয়েবসাইটটা আপ করার পরে 2 মাস আমরা আমাদের সাইটে কোনো ব্যাক ইউজ করব না, ঠিক আছে? কিন্তু না করে কি করব, ফোকাস অন অথরিটি আউটবাউন্ড লিঙ্কস। অথরিটি আউটবাউন্ড লিঙ্কস মানে হচ্ছে আমাদের ওই কন্টেন্টগুলো থেকে আমরা গুগল, উইকিপিডিয়া এবং রিলেভেন্ট যত ওয়েবসাইট আছে বড় বড় ওয়েবসাইট ওগুলাকে লিঙ্ক দিব, যাতে গুগল ওদেরকে সম্পূর্ণ আলাদা একটা ওয়েবসাইট ভাবে, গুগলের মাথায় যাতে ভুলেও না আসে এটা আমার সাইট, ঠিক আছে? ওদেরকে গুগলের বিভিন্ন সাইটে লিঙ্ক দিব, ইউটিউবের লিঙ্ক দিব, উইকিপিডিয়ার লিঙ্ক দিব, এভাবে লিঙ্ক দিয়ে দিয়ে আমরা ওগুলাকে একটা ট্রাস্ট ওর্থি একটা ওয়েবসাইট বানাবো, এবং প্রত্যেকটা ওয়েবসাইটে মিনিমাম 20টা করে কন্টেন্ট, 20 কন্টেন্ট। ইউটিউবে যে লিংকটা দিব কি আমার একটা চ্যানেল হতে পারে, আমার চ্যানেলটাতে না না না, আপনার সাথে কোনোভাবে রিলেভেন্সি রাখবেন না, আমি দিব। অন্য কোনো মানে রিলেভেন্ট ভিডিও থেকে এমবেড করে দিবেন বা লিঙ্ক দিয়ে দিবেন, ঠিক আছে? মানে আমার সাথে কোনোভাবে আপনি যদি ইউটিউবের ভিডিওর সাথে লিঙ্ক করান, গুগলের কাছে জিমেল অ্যাড্রেস আছে, সেটাই তো বলছি। ঠিক আছে? সব কিছু কিন্তু বুঝে ফেলবে। সো কোনোভাবেই নিজের করা যাবে না, নিজের কোনো কিছুতেই লিঙ্ক দেওয়া যাবে না অ্যাটলিস্ট 2 মাস। এবং এই 2 মাসের ভিতরে প্রত্যেকটা ধরেন যদি আপনি 5টা লিঙ্ক 5টা ওয়েবসাইট বানান, মানে আপনার পিবিএন নেটওয়ার্কে প্রাইভেট ব্লগ নেটওয়ার্কে যদি 5টা ওয়েবসাইট থাকে তাহলে 5-20-এ 100টা কন্টেন্ট দিবেন 5টা সাইটে। একটু আবার আচ্ছা একটা নেটওয়ার্ক মানে কি, অনেকগুলা ব্লগের একটা নেটওয়ার্ক, তাই না, সমষ্টি। তো প্রত্যেকটা ব্লগে মিনিমাম 20টা করে আর্টিকেল দিবেন প্রত্যেকটাতেই। প্রত্যেকটাতেই, যাতে ওই লিঙ্ক ওখান থেকে যদি আপনি পরবর্তীতে লিঙ্ক নিয়ে আসেন ওই লিঙ্কের একটা ভ্যালু থাকে। ধরেন যে আপনি নেটওয়ার্ক বলেন কিন্তু ওখানে কোনো কন্টেন্ট নাই, ওই লিঙ্ক নিয়ে এসে আপনার কোনো লাভ আছে? লাভ নাই। এই হচ্ছে বেসিক একটা সেটআপ স্টাফস, একটা পিভিএন সেটআপ করার। আমরা একটা একটা করে দেখি যে কোনটা কিভাবে কাজ করে। ওয়েবসাইট সেটআপ আর কিছু নাই, ওকে। কিওয়ার্ড প্রথমে আসে পিভিএন সেটআপের কি। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, পিভিএন সেটআপ কিন্তু বেশ একটা বাজেটের ব্যাপার, ঠিক আছে? মোটামুটি আপনার $1000 খরচ হবে এটা করতে, কারণ এখানে এক্সপার্ট ডোমেন কিনতে হবে, এক্সপার্ট ডোমেনে আপনার ভালো খরচ লাগবে। নর্মাল ট্রাডিশনাল আমরা যে ডোমেন কিনি $8 দিয়ে বা $10 দিয়ে, এক্সপার্ট ডোমেন মোটামুটি মাঝে মাঝে দেখা গেছে যে দাম বেশি থাকে, বা ওই এক্সপার্ট ডোমেনটা আমরা গোডেডি থেকে যদি পাই বা নেমচিপ থেকে, যেহেতু এক্সপার্ট হয়ে গেছে ডোমেনটা, আমরা যে কোনো এর থেকে কিনতে পারি,
আর আরেকটা কথা সেটা হচ্ছে যে ওই ডোমেইনটা, একটা ডোমেইন তো আমরা কিনবো না, আমরা কিনবো 5-6টা ডোমেইন। সো আমার 5-6টা ওয়েবসাইট, 5-6টা ওয়েবসাইট মেনটেন করা কিন্তু সময়ের ব্যাপার, টাকা পয়সার ব্যাপার, কারণ ডোমেন কিনতে হবে, 5-6টার আবার হোস্টিং কস্ট আছে, ঠিক আছে। আবার পিবিএন সেট আপে যে কন্টেন্ট দিবেন ওই কন্টেন্টগুলো আবার কিনতে হবে বা কাউকে দিয়ে লেখাইতে হবে, বা যদি নিজে লেখেন সেটাও সময়ের ব্যাপার। সো এই সব কিছু মিলাইয়া মোটামুটি একটা অ্যাটলিস্ট $500 নিয়ে নামা উচিত একটা পিবিএন সেট আপ করতে, ঠিক আছে। ওকে, তো আমরা দেখি যে একটা পিবিএন আমরা কিভাবে বানাইতে পারি। প্রথমে আমাদের কিওয়ার্ডটা ফাইনালাইজ করতে হবে। আমাদের ধরেন আমার ওয়েবসাইটের, আচ্ছা এগুলো একটু বড় করি তাহলে বুঝতে পারবেন। 14, আমার ওয়েবসাইটের কিওয়ার্ড কি, ধরেন ফিশিং, হ্যাঁ, ওকে ফিশিং। এখন ফিশিং রিলেটেড আমাদের কিওয়ার্ডটা ফাইনালাইজ করতে হবে। তো আমরা এর জন্য যেটা করব, এই ফিশিং শব্দটা নিয়ে আমরা রিলেভেন্ট কিছু সাইট খুঁজে বের করতে পারি, এক, বা আমাদের ওই কিওয়ার্ড রিসার্চে যে ফর্মুলাটা ছিল ওটা ফলো করতে পারি ফার্স্ট টু লাস্ট, অথবা গুগল অ্যাডওয়ার্ডস টুল থেকে আমরা কিছু কিওয়ার্ড নিতে পারি যেগুলো মোটামুটি সার্চ ভলিউম আছে এবং লং টেইল। এই ধরনের কিছু কিওয়ার্ড নিয়ে আমরা পিভিএন শুরু করতে পারি, বা এই ফিশিং কিওয়ার্ডটা দিয়ে সরাসরি আমরা এক্সপার্ট ডোমেন সাইটগুলোতে খুঁজে খুঁজে ডোমেন কিনে ফেলতে পারি, রিলেভেন্ট ডোমেন হলেই হলো আমার, ঠিক আছে। ওটা তো আর র্যাঙ্ক করাবো না আমরা, ওখান থেকে জাস্ট লিঙ্ক নিয়ে আসবো। এর জন্য আমরা যেটা করতে পারি ফিশিং, ওকে ফিশিং কিওয়ার্ড, ধরেন ফিশিং কিওয়ার্ড আমার ফিশিং ফর এক্সাম্পল, বা ফিশিং ল্যান্ড এনিথিং। তারপর 2 নম্বরে যাবো হচ্ছে এক্সপায়ার্ড ডোমেইন ফাইন্ডিংস। কন্টেন্ট তো আবার কোনটার সাথে কোনটা মিল থাকা যাবে না, কন্টেন্ট সেপারেট প্রত্যেক পাঁচটারই 5 ধরনের কন্টেন্ট হবে, ঠিক আছে। এই জন্যই বলছি এটা একটু মানে একটু কস্টলি বাট মোটামুটি ব্যাপার আছে, হ্যাঁ মানে এটা পরিশ্রমের ব্যাপার। হ্যাঁ, পরিশ্রমের ব্যাপার, সবকিছু সবকিছু রিসার্চ planning করার করা। ব্যাপার, প্ল্যানিং করার ব্যাপার। কিন্তু এটা যদি একবার দাঁড় করায় ফেলতে পারেন আপনি কিন্তু খুব সহজেই কিছু হাই কোয়ালিটি, কারণ আমরা যে ডোমেনগুলো কিনবো এই ডোমেনগুলোর পিআর কিন্তু বেশি থাকবে, এই ডোমেনগুলোর পেজ অথরিটি বেশি থাকবে, ডোমেন অথরিটি বেশি থাকবে, অলরেডি ব্যাকলিংস থাকবে কয়েকশো, ঠিক আছে। সো আপনার ইনিশিয়াল কাজগুলো কিন্তু ওই ডোমেনে করতে হবে না, ওখানে সব কিছু করা আছে। ওই ডোমেইনগুলোর কোনো যদি নেগেটিভ রিপোর্ট থাকে তাহলে সমস্যা নেই। নেগেটিভ রিপোর্ট আমরা দেখেই কিনবো, যে ওখানে আসলে কি ধরনের কন্টেন্ট ছিল। নেগেটিভ রিপোর্ট কেন হয়, কন্টেন্টের উপর বেস করে কিন্তু নেগেটিভ রিপোর্ট হয়। সো আমরা যদি কন্টেন্টগুলো দেখতে পারি যে কি অবস্থা, দেন আমরা কিন্তু ট্রাই করতে পারবো। ইভেন এক কাজ করতে পারি, এই কন্টেন্ট যারা কিনতে না চান একদম, আমরা কিন্তু যে ওই কন্টেন্টগুলো ইউজ করতে পারি সেটাও দেখাবো একটু পরে। এক্সপার্ট ডোমেন কিভাবে আমরা খুঁজে বের করব। এক্সপার্ট ডোমেন খুঁজে বের করার 2টা ওয়ে আছে, একটা হচ্ছে গোডেডি অপশন থেকে, আরেকটা হচ্ছে expertdomains.net। একটু দেখি আমরা এক্সপায়ার্ড সার্চ করে আচ্ছা, এই যে expertdomains.net এই ওয়েবসাইট, অথবা আরেকটা আছে গোডেডি অপশন, হ্যাঁ সরি ভুল হয়েছে, গোডেডি অপশনস আর হচ্ছে এক্সপায়ার্ড ডোমেইনস। আচ্ছা, এক্সপায়ার্ড ডোমেইনস, এখানে দেখেন এই ডোমেইনটা এক্সপায়ার্ড হয়ে গেছে, যেটার অলরেডি পেজ র্যাঙ্ক 4,
হুম, ব্যাকলিঙ্ক আছে 484টা। আচ্ছা, এটা হচ্ছে ডোমেন তো আরো পপ নাম্বার অফ ব্যাকলিঙ্কস ফ্রম ডিফারেন্ট ডোমেইনস। আচ্ছা, বিভিন্ন ডোমেইন থেকে সে 1.5K কি পাইছে এটা? এসইউ কিক্স ডোমেইন পপ নাম্বার। আচ্ছা, এটা এসইউ ওনারা কিক্স থেকে এটা, পাইছে। হ্যাঁ হ্যাঁ, 2008 সালে ডোমেইনটা কেনা হয়েছিল। ঠিক আছে, বার্থ ইয়ার। এখানে সিমিলার ওয়েবে ডট কমটা খালি আছে নাকি রেজিস্টার্ড? রেজিস্টার্ড রেজিস্টার্ড কিন্তু এক্সপায়ার্ড। আচ্ছা, এটা আমরা চেক করব। ডট নেট খালি আছে, ডট অর্গ খালি আছে, ডট ডিই খালি আছে। 2015 11/9 মানে কি? মানে হচ্ছে এটা আজকেই এক্সপায়ার্ড হয়েছে, এক্সপায়ার্ড হবে বা হয়েছে এরকম কিছু। আজকে কত তারিখ? 9 সো আজকে এক্সপায়ার্ড হবে এটা। ঠিক আছে। আমরা ওয়েট করি। আচ্ছা। এখানে দেখেন মোটামুটি পেজ র্যাঙ্ক আছে 4, 1, হ্যাঁ, 3, ব্যাকলিংস নিচেরটা দেখছেন 45.000k 2.2K ব্যাকলিঙ্ক। হ্যাঁ? এই যে নিচেরটা এই যে এতগুলো ব্যাকলিংস এগুলো একটু স্প্যামি, একটু দেখে কিনবো। হ্যাঁ, সেটাই তো এগুলো একটু বলছি। স্প্যামি ডোমেইন। আচ্ছা, এনিওয়েজ আমাদের যদি ফিশিং রিলেটেড ডোমেইন আমরা কিনতে চাই, দেন কি করব? ফিশিং লিখবো এখানে। হ্যাঁ, ফিশিং লিখে আমরা সার্চ দিব। এখানে দেখেন pikesteamfishing.ch, যেটা পেজ র্যাঙ্ক 2, ব্যাকলিঙ্ক কম আছে। ঠিক আছে। পেজ র্যাঙ্ক কি ওই গুগলের যে ইসে সার্চ করলে যে হ্যাঁ 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 যে আসে র্যাঙ্কিংটা আসে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা, আমরা এক্সপার্ট ডোমেইনস ডট নেটে দেখলাম। আমরা একটু এখানে দেখি, গোডেডি অপশনসে দেখি, গোডেডি অপশনসের কি অবস্থা। আচ্ছা, যে লিঙ্কটা কই, options.godaddy.com। আচ্ছা, গোডেডি অপশনসে মোটামুটি বেশ ভালো কিছু ইনফরমেশন আমরা পাবো, কিন্তু গোডেডি অপশনের একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে একটা ডোমেইন যখন আপনি কিনতে যাবেন, গোডেডি কিছু প্রাইস ধরে দেয় একটা। ঠিক আছে, এটাতে একটু সমস্যা। আর যেহেতু একটু বেশি প্রাইস ধরে দেয়, সো আপনার যদি ভালো ডোমেইন আপনি পেয়ে যান, প্রাইস যদি কিছু বেশিও থাকে $50 বা $60, মানে যদি মনে করেন যে না, এটা মোটামুটি পেজ র্যাঙ্ক ভালো, ডোমেইন অথরিটি ভালো, পেজ অথরিটি ভালো। আসলে গোডেডি থেকে শুধুমাত্র ডোমেইন কেনা যায়? হ্যাঁ, শুধুমাত্র ডোমেইন আমি কেনা যেদিন যায়। কিনতে গেলাম কিন্তু দেখলাম যে হোস্টিং অটোমেটিক অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে যাচ্ছে। মানে দিয়ে দিচ্ছে আপনাকে ফ্রি। না, মানে প্রাইস ধরেই দিয়ে দিচ্ছে। ডোমেইনের প্রাইস হচ্ছে $2 সামথিং, তার সাথে আবার $12 হোস্টিং। আচ্ছা, ডোমেইন কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন সবাই, যে কোনো ওয়েবসাইট থেকে, ওই ওয়েবসাইটের পার্টিকুলার বিভিন্ন কুপন কোড পাওয়া যায়। হ্যাঁ বলেছিলেন হ্যাঁ? সার্চ করা যায় বলেছিলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু কম পাওয়া যায় অনেক কম পাওয়া যায়। ধরেন আপনি যেটা কিনছেন গোডেডি থেকে হয়তো $2 উপরে, মানে ফর এক্সাম্পল দেখছেন, ওইটা কুপন কোড খুঁজবেন, দেখবেন 99 সেন্টে পাওয়া যাবে। ওটা কিন্তু হোস্টিংটা এত কম পাওয়া যাবে গোডেডি ওয়েবসাইটে না, যে কোনো ওয়েবসাইটের না। যেমন আপনি যদি নেমচিপ থেকে কিনেন, তাহলে আপনার হয়তো কমে $8 আসবে, তার নিচে আসবে না। কিন্তু গোডেডি থেকে আপনি 99 সেন্টেই পাবেন। এত কম, পরে এর থেকে কি বাড়ে? সেকেন্ড ইয়ারে আপনাকে একবার এক উপায় দিবে। প্রথমে কমায় দেয়, পরে বেশি করে দেয়। গোডেডি তো ফালতু কোম্পানি। আচ্ছা, এনিওয়েজ আমরা যেটাতে করব, অ্যাডভান্স সার্চে যাব। গোডেডি অপশনস থেকে অ্যাডভান্স সার্চে কিওয়ার্ড দিব আমরা ফিশিং।
সরি, কি হলো আমার আজকে? ফিশিং ঠিক আছে এখন না, এসে পরে ঠিক নেই এটা। এই ফিশিং মানে ও এই ফিশিং ফিলোসফি হয়ে গেছে। আরে না, আমার কি হয়েছে বুঝলাম না, ফিশিং ঠিক আছে। ট্র্যাপ করে না বিভিন্ন ছোট ছোট website দিয়ে। না, আমার সমস্যাটা কি সেটা আমি বুঝতেছি না। আপনি রাজ্যে কাজ করছেন। না, রাত জাগি নাই। এটা অডিট করব, ঘুমাইছি সমস্যা কি আপনার? আচ্ছা, এখানে দেখেন কিওয়ার্ডে কিছু ব্যাপার আছে। এক্সাক্ট ম্যাচ, বিগিনস উইথ দিলে ফিশিং শব্দটা দিয়ে শুরু হয়েছে এরকম কিওয়ার্ড। আমরা যেটা করব কন্টেইনস, মানে ফিশিং শব্দটা থাকলেই হয়েছে, ঠিক আছে, থাকলেই হয়েছে কন্টেইনস। প্রাইস মিনিমাম দরকার নাই আমাদের, প্রাইস শূন্য দিলে আরও বেটার যদি ফ্রি দিয়ে দেয় কেউ। আচ্ছা, এক্সটেনশনস আমরা কি খুঁজবো? .com খুঁজবো, হ্যাঁ .com খুঁজবো। .netও ভালো ডোমেইন, ঠিক আছে। আবার টাইপ দিলাম হচ্ছে এক্সপায়ারিং অপশনস, $1,000, $3,000, পাবলিক অপশনস, পাবলিকরা অলরেডি অপশন করতে পারবে এরকম কিছু, মানে পাবলিক অপশনস এখানে মানে পাবলিক বিক্রি করতে চাচ্ছে। হ্যাঁ বিক্রি করতে চাচ্ছে এরকম কিছু। এক্স্যাক্টলি দরকার নাই, নো মোর দেন দিয়ে আমরা দিয়ে দিতে পারি। ক্যারেক্টার্স, ডোমেইনে ক্যারেক্টার্স কতগুলো থাকবে? 10 থাকতে পারে, হ্যাঁ 10 ক্যারেক্টার্সের বেশি আমরা নিব না। ইনক্লুড ড্যাশ ডিজিটস থাকুক, এগুলা কিছু সমস্যা নাই, কারণ আমাদের তো মেইন লক্ষ্য হচ্ছে ব্যাকলিংস নেওয়া, সো এগুলো কোনো সমস্যা না। অ্যাট্রিবিউটস দরকার নাই, অ্যাট্রিবিউটস আমাদের দরকার নাই, আমরা একটু বাড়াই দিকে। ওকে, এখানে কি আছে? ডোমেইন এজ মিনিমাম 1 বছর, হ্যাঁ 1 বছর যাতে থাকে। ট্রাফিক যাতে কিছু থাকে, ট্রাফিক 1 দিয়ে দিই, যাতে মিনিমাম কিছু একটা করে হলেও যাতে ট্রাফিক থাকে। ওই সাইডে যদি এক্সপায়ার ডোমেইন যদি ট্রাফিক আসে, মনে করবেন যে সাইটটা ভালো ছিল। ওকে, এই হচ্ছে কাহিনী। আপনি এখানে আরো বাড়ায়ও দিতে পারেন যে পার ডে 10টা ট্রাফিক লাগবে আপনার, বা 5টা ট্রাফিক লাগবে, বা 2টা ট্রাফিক লাগবে। ওকে, রান সার্চ করবেন একটু। আচ্ছা, সার্চ করার পরে দেখেন আমি শুধু একটা ডোমেইন আছে ফিশিং 305, তাই না, যেটা ট্রাফিক 11টা, কিন্তু কোনো কেউ এটাতে বিট করে নাই। আমরা যদি এটা সম্বন্ধে আরও কিছু দেখতে চাই, এখানে দেখার কোনো উপায় নেই। আমরা যেটা করব, এই ফিশিং 305 নিয়ে একটু অ্যানালাইসিস করতে পারি, যেহেতু এটা দাম কম, হ্যাঁ ট্রাফিক আছে 11টা করে, এবং প্রাইসও খুব বেশি না, $12, তাই না, এবং বয়স কত? 3 বছর, সো ইটস খারাপ না মোটামুটি, তাই না? আমরা এটা নিয়ে যদি একটু গবেষণা করি যে এটা আসলে কি অবস্থা, আর্কাইভ দিতে পারি আমরা, বা বিভিন্ন এসইও অডিট টুল দিয়ে এটা করতে পারি। এটা পেজ র্যাঙ্ক কত? PR ইনফো, তাই না, PR চেকার, check.
পেজ র্যাঙ্ক নাই, তাই না? পেজ র্যাঙ্ক নাই, পেজ র্যাঙ্ক 0, কিন্তু এক্সপায়ার ডোমেনে যাতে আমরা পেজ র্যাঙ্ক কিছুটা হলেও থাকে এরকম কিছু বুঝবো। তো এক্সপায়ার ডোমেন্সের আরও কিছু ওয়েবসাইট আছে। Domcop, Freshddrop, DomainSpot, Freshdrop.net, Dropping। আচ্ছা, Freshdropটা একটু দেখি। এটাতে একটু সময় দিবেন আপনারা এক্সপায়ার ডোমেন খোঁজার ক্ষেত্রে, কারণ যে যত ভালো ডোমেন খুঁজতে পারবেন আপনার পিবিএনটা তত বেশি স্ট্রং হবে, প্রাইভেট ব্লগ নেটওয়ার্কটা তত বেশি স্ট্রং হবে। এই ডোমেন কি মানে শুধু খালি ব্যাকলিংকের জন্যই? হ্যাঁ, স্যার প্রাইভেট নেটওয়ার্ক বিল্ড আপনার র্যাঙ্ক করা যাবে না স্যার? র্যাঙ্ক করার তো অনেক ওয়ে আছে, তবে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক দিয়ে আপনি খুব তাড়াতাড়ি একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারেন। আমার মাত্র পাঁচটা ওয়েবসাইট থেকে এতগুলো ব্যাকলিংকস নিব? এখানে তো সবগুলো হাই পিয়ার সাইটগুলো, হাই পিয়ার এবং রিলেভেন্ট, তাই না? সবগুলো, সো সবগুলো থেকে এত বেশি নেওয়ার দরকার নেই, সবগুলো থেকে এত বেশি দেওয়ার দরকার নেই। আপনি 2 মাস পর থেকে প্রতি একটা আর্টিকেল থেকে আপনি একটা লিঙ্ক নিতে পারেন, আবার এক সপ্তাহ গ্যাপ, আবার পরে হ্যাঁ, এক ওই সপ্তাহ পরে ওই একটা। ডোমেইনগুলো নিয়েও তো আসতে হবে, ভিজিটর আসতে হবে। হ্যাঁ, ওই ডোমেনগুলোতেও ভিজিটর ওদেরকে আসবে, নিয়েও কিছু কাজ করতে হবে। ওদেরকে নিয়েও কাজ করতে হবে, সবকিছু নিয়ে কাজ করতে হবে। পেনাল্টি খায় যদি গুগল বুঝতে পারে তাহলে কি সমস্যা? ডাইরেক্ট পেনাল্টি। নাম্বার কি নামায় মানে শেষ আউট অফ সার্চ। এটা বুঝতে পারে গুগল? অবশ্যই পারে। পারে। অবশ্যই পারে। করে দিলে তো বুঝবেই। অবশ্যই পারে। সতর্ক থাকতে হবে আর কি, সতর্ক থাকতে হবে যাতে ডোমেনগুলা গুগলের রাডারের বাইরে থাকে, ওগুলো যাতে ধরতে না পারে। ভাই একই পিসিতে পাঁচটা, এর পাশে পাঁচটা, এর পাশে একটা, 6টা ইউজ করে যে ঠিকই ওটা হচ্ছে। একই পিসি থেকে ইউজ করতে পারেন, সমস্যা নাই, কিন্তু গুগল যাতে বুঝতে না পারে, সোজা কথা যেটা। এটাই তো বুঝতেছি না, গুগল যে বুঝতে না পারে। এরকম প্রত্যেকটা ল্যাপটপের আলাদা একটা নাম্বার থাকে না? হ্যাঁ, আইপি অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেস তো আছে। আইপি অ্যাড্রেস আছে, তারপর হচ্ছে আপনি ল্যাপটপের নিজস্ব যে ব্রাউজার দিয়ে আপনি করবেন, কিছু আছে। ঠিক আছে, তাহলে ক্যাশ এক আছে, PC তে কুকিজ কাজ আছে, করলেও সমস্যা নেই। হ্যাঁ। মনিটরের অবস্থা কি? সেপারেট করে নিতে পারলে বেটার, কিন্তু করা তো যাবে না। এই জন্য যেটা হবে করা যায় সেটা হচ্ছে কখনই গুগল ক্রোম ইউজ করবেন না, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে গুগল ক্রোম ইউজ করা যাবে না পিবিএন এ, কারণ গুগল ক্রোম ইজ এ ভাইরাস, গুগলের একটা ভাইরাস যেটা আপনার ইনফরমেশন গুলো সব স্পাই। গুগল ক্রোম আসলে কোনো ব্রাউজার না, একটা স্পাই, গুগলের একটা স্পাই, ঠিক আছে? এই জন্য গুগল ক্রোম যতটা সম্ভব কম ইউজ করা উচিত এইসব ক্ষেত্রে। গুগলে ক্রোমে একটা কোনো কিছু আপনি সার্চ দেওয়া বা কোনো অ্যাকাউন্টে ঢোকা মানে হচ্ছে আজীবন গুগলের কাছে ওই ইনফরমেশনটা চলে যাওয়া, আজীবনের জন্য। গুগল আপনাকে দেখাবে যেগুলো আমি রাখি না, তো সবই রাখে। আপনি কি করেন, ব্রাউজারে এসে কি করেন, কি সার্চ দেন, কোথায় যাচ্ছেন, সব ট্র্যাক করে, সব ট্র্যাক করে। আমি কোনো কিছু অ্যাকাউন্ট তৈরি করতে এত ডাটা রাখে কই গুগল? দেয় না। যে কোনো মহাকাশ সাইটের দিয়ে। অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট কিছু অন্য ব্রাউজারে খুবই সুন্দর করতে দিচ্ছে। গুগল ক্রোমে 2 থেকে 4টা খুললেই আছে। গুগল ক্রোম সব ট্র্যাক করে। এগুলির মাধ্যমে তো মানে পিবিএনটা তো অনেক প্যারা মনে হচ্ছে ভাই এখন। চরম প্যারা। এসইউতে এরকম ক্রিয়েট করে যদি প্যারালাইজ হয় তাহলে তো এসইউতে সবকিছুই প্যারা, কিন্তু আপনার ইউ হ্যাভ টু ডু ইট রাইট। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার না। সবই আপনি 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 একটা ব্যাকলিংকিং করেন নরমালি ব্লগ, মানে গেস্ট ব্লগের মাধ্যমে। আপনার কি করতে হবে, আগে কন্টেন্ট লিখতে হবে, সেটা কোয়ালিটি মেনটেন করতে হবে, দেন ওর কাছে পাঠাইতে হবে। ও যদি বলে যে তুমি এখানে কারেকশন করে দাও, ওইটা নিয়ে আবার এডিট করতে হবে, আবার পাঠাইতে হবে। সো ব্যাকলিংকিং জিনিসটা কাইন্ড অফ একটু পেইনফুল, কিন্তু আপনি যদি আনতে পারেন ইটস গুড, তাই না? একটা সাইট যখন একটা আপনার কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড যখন র্যাঙ্ক হতে থাকবে গুগলে, তখন আগের সব কষ্ট ভুলে যাবে।
ব্যাপারটা এরকম হয়। সো এই জন্যই একটু কষ্ট ব্যাকলিংকিং। র্যাঙ্ক হইলো, কিন্তু ওই যে আমি সবসময় টেনশনে থাকতেছি না যে কখন এটা গুগল বুঝতে পারে। এই ওই যে টেনশনটা ব্রাউজার মানে আমার কাছে তো ওই যেটা বললো যে এক এক পিসি থেকে ইউজ করা, এটা তো পিসি যদি একটা হাতে আমি করবো, এখন এটা যদি বুঝে ফেলে, আমি মজিলা দিয়েই করলাম। না, মজিলা থেকে বোঝা টাফ, কারণ আপনি তো ডেস্কটপে কাজ করতেছেন না, আপনি তো ওয়েব বেসড কাজ করতেছেন। সো ওয়েব বেসড কাজ করার জন্য আপনার মজিলা বা অন্য কোনো ব্রাউজার ইউজ করবেন এবং ক্যাশ কুকিজ ডিলিট করে নেবেন, যাতে গুগলের মানে ওই অ্যাকাউন্টগুলোতে যাতে গুগলের কোনো কিছু আপনার পার্সোনাল গুগলের সাথে যাতে কোনো সম্পৃক্ততা না থাকে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে সব কিছুর জন্যে সেপারেট, এখানে 6 নাম্বার আমি লিখে দিই, সেপারেট ইমেল আইডি। সেপারেট ইমেল আইডি, ঠিক আছে, সেপারেট নেম, অ্যাড্রেস, ঠিক আছে, মোবাইল নাম্বার, এগুলো আপনার লাগবে। ঠিক আছে, সবচেয়ে বেটার হয় আপনি যদি আলাদা আলাদা কার্ড দিয়ে কিনতে পারেন, যে আমার কার্ড দিয়ে আপনি একটা হোস্টিং কিনলেন, ওই ভাইয়ার কার্ড দিয়ে আপনি আরেকটা হোস্টিং কিনলেন, মানে কয়েকজন বন্ধু বান্ধব মিলে যদি এটা করতে পারেন। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই পিভিএন জিনিসটা পেনফুল, অনেক কিছু মেনটেন করতে হয়, তাই না? এবং অলওয়েজ সতর্ক থাকতে হয় যে কখন ধরে ফেললো। ব্যাপারটা বলছি মানে করলাম, কিন্তু পরে এই যে পেনাল্টি খাওয়ার যে ব্যাপারটা, মানে ইউ হ্যাভ টু টেক রিস্ক, হ্যাঁ রিস্ক নিতেই হবে। এটা তো করতেছেই। এটা মানুষজন করতেছে এবং দে আর বিং সাকসেসফুল। মানে আমাদের এটা আছে পিভিএন, সো দে আর বিং সাকসেসফুল, পিপল আর বিং সাকসেসফুল। পিবিএন করবেন না, এটা কিন্তু হবে না। হবে কিন্তু স্লো হবে। স্লো পিবিএনটা খুব একটিভ। অন্য ওয়ে তো ভালো পাস। ইভেন আপনি যদি একটা সাইট দেখাই, ধরেন নাম শুনছেন কিনা জানি না, ফ্লিপকার্ট। ভাই এখন আমি যেটা চিন্তা করতেছি, একটা কিওয়ার্ড নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করলাম, ওটার উপর আরো কিভাবে আর এত মাথায় হ্যাঁ, একটা ডোমেন নিয়ে, হ্যাঁ অবশ্যই। আপনারা তো মোটামুটি এখন ম্যাচিউর না, আপনি প্রথম দিনের কথা চিন্তা করেন, এখন মোটামুটি অনেক কিছু জানেন না। সো এটাই, আপনি যত বেশি ইন্ডাস্ট্রির সাথে লেগে থাকবেন, যত বেশি পড়াশোনা করবেন, আপনি তত বেশি কনফিডেন্স গ্রো করবেন নিজের মধ্যে এবং তত ভালো করতে পারবেন। আপনি তো সবসময় এক জায়গায় থাকবেন না, তাই না? আপনি যখনই উপরের দিকে যাইতে থাকবেন, যাইতে চাইবেন, নতুন নতুন রিস্ক নিতে হবে। রিস্ক নিয়ে দেখবেন কোনোটা কাজ করবে, কোনোটা কাজ করবে না। কোনোটা যেটা কাজ করবে না সেটা ধরে রাখবেন যে এই ওয়েতে আমার কাজ করা উচিত হয় নাই, আমার অন্য ওয়েতে যেতে হবে। কিন্তু আপনি যখন ওই ওয়েটা মানে রাইট ওয়েটা পাবেন, তখন আপনি ওই টপে চলে যাবেন। কিন্তু যারা এই রিস্কটা নেবে না, তা না পিবিএনটা অনেক বেশি ঝামেলা, এটা আমি করবো না, তারা কিন্তু ওই টপে আর যেতে পারবে না, তারা ওই জায়গায় স্টার্ট হয়ে থাকবে। এই রিস্কটা আপনার নিতেই হবে যদি আপনি ভালো করতে চান। এই রিস্কটা আপনার নিতেই হবে, কিছু করার নাই। কারণ আপনি দেখবেন যে আপনার বন্ধু বান্ধবরা উপরে চলে গেছে, কিন্তু আপনি ওই জায়গায় স্টার্ট হয়ে আছেন কেন? তো এটা করা যাবে না। কিছু কিছু সমস্যা থাকে, এগুলো ওভারকাম করতে হবে, ব্যাপার না। আচ্ছা, যেটা দেখাতে চাইছিলাম, এই যে এই কষ্টগুলো করবেন, কেন করবেন? এখানে দেখেন এক একটা ডোমেইন $10,000 করে সেল হচ্ছে, এবং এগুলার এক একটা বয়স দেখবেন 1 বছরের বেশি না ম্যাক্সিমামই। ওরা কি করে, একটা ডোমেইন রিসার্চ করে, ডোমেইনটা সেট আপ করে, ওরা কিছু খরচ করে, ধরেন যে $1,000 বা $1,500 খরচ করে পিবিএন বানায়, এই সাইটটা র্যাঙ্ক করে। র্যাঙ্ক করা মানে হচ্ছে ভিজিটর প্লাস মানি। যখন কিছু টাকা আর্ন হয় পার ডে, $10, $20 বা মান্থলি $1,000 বা $500, মান্থলি $500 হলেই ওই ডোমেনটা মোটামুটি $10,000 আপনি সেল করে দিতে পারবেন। এবং কোথায় সেল করবেন? এই ডোমেনটার নাম হচ্ছে flippa.com। এটা কি আপনার মানে অ্যাডসেন্সের না, আর্নিংটা আর্নিংটা সেটা অ্যামাজন হতে পারে, অ্যাডসেন্স হতে পারে, অন্য যে কোনো নেটওয়ার্ক থেকে হতে পারে, যে কোনো ভাবে আপনি যদি আর্নিং অন্য যেগুলো নেটওয়ার্কটা কি আসলে? অন্য যে আমার কাছে Ad অ্যাডসেন্স network। আর অ্যাফিলিয়েটটাই, এখন অন্য যেগুলো মানে অনেক অ্যাড নেটওয়ার্ক আছে তো। ওদের অ্যাডগুলো আমি আমার হ্যাঁ, পাবলিশ করি, এই যে পৃথিবীতে হাজার হাজার অ্যাড নেটওয়ার্ক আছে। ওদের সাথে ডাইরেক্টলি কন্টাক্ট করে হ্যাঁ, ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে ওদের সাইটে সাইন আপ করবেন। আপনি আপনার সাইটে পপ অ্যাড বসাতে পারবেন, ব্যানার অ্যাড বসাতে পারবেন, তারপর হচ্ছে আপনার লিঙ্ক ওয়াইজ
অ্যাড বসাতে পারবেন যেটা ইনফো লিঙ্কস করে, তাই না? তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইটের পার্টিকুলার স্পেস আপনি সেল করতে পারবেন, যে এই স্পেস একটা বিজ্ঞাপন বসাবেন, দেখবেন যে অনেক ওয়েবসাইটে গেলে যে বাই দি স্পেস বা অ্যাড স্পেস এরকম লেখা থাকে। সো ওই স্পেসগুলো আপনি সেল করতে পারবেন আপনার সাইটে। মানে আপনার যদি একটা হ্যাঁ flippa.com। সো এখানে দেখেন এক একটা ডোমেনের দাম কত, $10,000, 2,500। কিন্তু এটা দেখবেন যে এই ডোমেনটা আপনার হয়তো খুব বেশি দিন হয়েছে হয়নি, 6 মাস হয়েছে বা 1 বছর হয়েছে বা 1.5 বছর হয়েছে। সো আপনি যদি এইভাবে দুইটা সেট করতে পারেন এবং 1 বছরের টার্গেট নেন, আর এর পিছনে যদি $2,000 খরচ করেন পিবিএন তৈরিতে, আলটিমেটলি দেখা গেছে যে 1 বছর পরে আপনি দুইটা স্যালি আপনি মোটামুটি $10,000 করে সেল করে দিতে পারবেন। অনেকেই করছে, বাংলাদেশেও করতেছে ছেলেপেলেরা। সো মানে আপনার এটা হচ্ছে ব্রোকারেজ হাউস। কাইন্ড অফ ব্রোকারেজ হাউস, কিন্তু সরাসরি ব্রোকারেজ বলে চলবে না, কারণ এখানে আপনার পিছনে অনেক কিছুই আছে। ধরেন এখানে অকশন হয়, পাবলিক অকশন হয়। আপনি এই ডোমেনটা আপনি সেট করলেন যে এটার দাম হবে $5,000, তো কেউ আয়সা বললো যে না 5,000 না, আমি এটা নিব $4,000, তখন আরেকজন এসে এখানে বিট করতে পারে যে আমি এটা $3,000 নিব, আরেকজন এসে সেটা $5,500 নিয়ে দিতে পারে। অপশনস, ঠিক আছে? সো আপনার ডোমেনটা যদি আপনি আর্নিং প্রুফ দেখাতে পারেন, আপনি যে কোনো একটা সাইট দেখি আমরা, ধরেন এটাই দেখি, দ্য লাস্ট গোল্ড মাইন। অন্যগুলো আবার $7 মাত্র, $45 এত কম টাকাতে সেল করে খুব বেশি। হয়তো ডোমেনটা সে কিনছে, আবার সাথে সাথে বিক্রি করে দিবে, 2 দিন পরে বিক্রি করে দিবে। মানে ওদেরকে তো মানে কিছু প্রফিট দিতেই হয়। হ্যাঁ, না মার্কেট প্লেস, এটা একটা মার্কেট প্লেস। আমরা যেমন আপওয়ার্কে কাজ করি না, এটা হচ্ছে ডোমেন সেলারদের মার্কেট প্লেস, ডোমেন সেলার এন্ড বায়ার্সদের মার্কেট প্লেস। আচ্ছা, এখানে দেখেন দ্য লাস্ট গোল্ড মাইন, ডোমেনটার পিআর কিন্তু 0, একেবারে কিন্তু সাইটের বয়স 2 বছর। এখানে আর্নিং দেখেন, গ্রস রেভিনিউ, কেমনে সম্ভব? র‍্যাঙ্ক নাই আর্নিং এত। আর্নিং এটা সবকিছু বিস্তারিত দেখা যাবে যে নভেম্বরে এত ডলার আর্ন করছে এবং তার কস্ট ছিল এত। হ্যাঁ। ঠিক আছে, করছে কি, এর মাথায় আছে কি? ভাইয়া ও কোত্থেকে করতেছে সেটা জানা যাবে না। ওর সাবস্ক্রাইবার দেখেন 1 লাখ। 1 লাখ, 3,000 অ্যাফিলিয়েটস। এটা মনে হয় অ্যাফিলিয়েট সাইট বা এরকম একটা কিছু। ভাই ওই সাইটটা একটু ব্রাউজ করেন না, ব্রাউজ করে দেখা যাবে। দেখা যাবে তো। I'm supposed to be making money হয়ে যাচ্ছে না। online. Why is it so free? আরো কয়েকজন আছে না? 90 days। ভাই এখান থেকে বের হয়ে যায়, আপনার একটু কাইন্ডলি দেখে নিন। এটা হাবিজাবি সাইট মনে হলো আমার কাছে, কিন্তু কিন্তু বুঝলাম ওটাই তো আর্নিং দেখেন, ওই বেসিক্যালি সিপিএ করে। হ্যাঁ, কারণ দেখতেছি যে আগস্ট লাঞ্চন সিপিএ নেটওয়ার্কস, ক্লিক বেটার আর্নিংস, ক্লিক শো আর্নিংস, জ্যাভিজো আর্নিংস। সো আর্নিংসের মোটামুটি কিছু স্ক্রিনশট দেওয়া, গোডিডি থেকে রেজিস্টার্ড করা, অ্যালেক্সা র্যাঙ্ক এত, এসইও মোড র্যাঙ্ক এত। এখানে দেখেন অনেকে কমেন্ট করছে এটা নিয়ে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে কাহিনী। সো আপনি একটু কষ্ট করে যদি পিবিএন করতে পারেন, দ্যাটস গুড, তাহলে এরকম একটা স্বপ্ন দেখতে পারেন যে আপনার সাইটটা মোটামুটি কিছু পিবিএন দিয়ে এই সাইটগুলো র্যাঙ্ক হয় খুব তাড়াতাড়ি, এবং একটা টার্গেট দিবেন 6 মাস, 6 মাসে সাইটটা র্যাঙ্ক করে দেন এই flippa.com বিক্রি করে দিতে পারবেন। ফ্লিপার আরো কিছু ওয়েবসাইট আছে, এম্পায়ার ফ্লিপার্স আছে, এম্পায়ার ফ্লিপার্স।
এটাও ডোমেন সেলিং এর সাইট, এটাও খুব পপুলার, ডোমেন সেলিং এন্ড বাইং এর সাইট। এগুলো দেখাচ্ছি হচ্ছে আপনার ইন্সপাইরেশনের জন্য, আপনার জাস্ট অ্যাটলিস্ট একটা goal- ফেসবুকে প্রায় অ্যাড আসতেছে এটা। হ্যাঁ হ্যাঁ একটা গোল সেট করে রাখতে পারেন আপনারা, যে আমরা পিভিএন দিয়ে আসলে এত খরচ করে কি করব, বা পিভিএন কেন দরকার আপনাদের এসইওর জন্য। আর পিভিএনটার জন্য প্রচুর কাজ পাওয়া যায় আপওয়ার্কে, যারা মার্কেট প্লেসে কাজ করবেন চিন্তা করে রাখছেন, তারাও পিভিএনটা ভালো করে একটু দেখে নেবেন। আচ্ছা, নিশ, এখানে বিভিন্ন নিশ আছে, ঠিক আছে? আপনি কোন নিশের এতে চান ডোমেন কিনতে চান, বা কোন নিশে ডোমেন সেল করতে চান? টেকনোলজি, প্রুফ অফ ইনকাম আছে এখানে, তো এগুলো দেখে নিতে পারেন। প্রুফ অফ ইনকাম, এটা প্রাইস দেখেন কত কত 8 মিলিয়ন। ইটস হিউজ, তাই না? অ্যাভারেজ মান্থলি এক্সপেন্সেস হচ্ছে $11,000, আর রেভিনিউ হচ্ছে মান্থলি $43,000। 4 টাইমস। সেটা ওয়ার্ডপ্রেসে করা, কবে রেজিস্টার করা, লাস্ট আপডেট কবে, সব কিছু দেওয়া আছে। 2010 সালে রেজিস্টার করা, মোটামুটি 5 বছর হয়ে গেছে, তাই না? আর এই মানে ওয়েবসাইট কেনার সাথে সাথে আপনি কি কি পাবেন: ডোমেন নেম, ফোন নাম্বারস, কন্টেন্ট, ক্লায়েন্ট লিস্ট, ইমেল লিস্ট, স্কাইপ অ্যাকাউন্ট, টুইটার, ফেসবুক, হোস্টিং অ্যাকাউন্ট। ওকে, এই আর কি। আপনারা এটা নিয়ে কাটাকাটি করবেন এই দুইটা ওয়েবসাইট, emperorflippers.com আর হচ্ছে flipper.com। এই দুইটা নিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন, দেন আপনাদের অ্যাটলিস্ট আইডিয়া হবে যে আমাদের আসলে ভবিষ্যতে কোন ধরনের সাইটগুলো টার্গেট করা উচিত, যেগুলো আমরা সেল করতে পারবো। এক একজনের তো এক এক উদ্দেশ্য থাকে, তাই না? কারো উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইট থেকে আমরা অ্যাডসেন্স দিয়ে মনিটাইজ করবো, কারো হয়তো সেটা দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করবে, কেউ হয়তো ওয়েবসাইট বানানোর পরে মোটামুটি কিছু আর্ন করে ওই সাইটটা সেল করে দেবে। এক একজনের এক এক ধরনের এম থাকতে পারে, গোল থাকতে পারে। সো আপনারা যারা যারা ইন্টারেস্টে এই জিনিসগুলো ঘাটাঘাটি করতে পারেন। এম্পায়ার ফ্লিপার্স। আচ্ছা, এক্সপার্ট ডোমেন আমরা খুঁজতে পারবো কি এখন? এগুলো কেটে দেই। জি। আচ্ছা, এখানে দেখেন domcom.com, এই সাইটটা বেশ ভালো। আমরা এখান থেকে যদি খুঁজি তাহলে মোটামুটি একসাথে অনেক ইনফরমেশন পাবো। এখানে দেখুন সাইটের এজ, পেজ র্যাঙ্ক, মজ, ডিএ, ডোমেন অথরিটি, পেজ অথরিটি, র্যাঙ্ক, তারপরে হচ্ছে আর কিছু দেখার দরকার নাই এখানে। ডোমেন প্রাইস $500, এক্সপায়ারিং ইন 45 মিনিটস। $500 দিয়ে আপনি একটা ওয়েবসাইট কিনতে পারবেন, uptech.com, যেটার বয়স হচ্ছে 17 বছর। ঠিক আছে, পেজ র্যাঙ্ক 2, আর এটার বয়স হচ্ছে 18 বছর, পেজ র্যাঙ্ক 5। এটার দাম কত? এটার দামও এরকম $500। ঠিক আছে, হ্যাঁ, স্প্যামিনা। আবার $8 দিয়ে দেখি কি ধরনের ডোমেন পাওয়া যাচ্ছে। 6 বছর, পেজ র্যাঙ্ক 2, গুড, খারাপ না, তাই না? একদম খারাপ না কিন্তু। সো আমরা কিন্তু এই ধরনের ডোমেন নিয়ে শুরু করতে পারি, জাস্ট খালি একটু দেখতে হবে যে ডোমেন, রিলেটেড হতে হবে। হ্যাঁ, আপনার রিলেভেন্ট হতে হবে। এর জন্য যেটা করবো, আমরা সার্চ দিব এখান থেকে ফিশিং। দাঁড়ান, ফিশিং, আমার মনে হয় মার্কেটে ফিশিং রিলেটেড একটাই ডোমেন আছে, না একটা না, বেশ কয়েকটা আছে। PFN2
আচ্ছা, পেজ র্যাঙ্ক 2, ডোমেন অথরিটি 1, ডোমেন অথরিটি একটু ভালো হলে নেওয়া যেত, তাই না? ফিশিং ফর মেলস 11 ইয়ার্স, পেজ র্যাঙ্ক 2, ডোমেন অথরিটি 21, পেজ অথরিটি 27, তাই না? মোটামুটি বেশ ভালো। ডোমেন প্রাইস কত দেওয়া নাই যে? হ্যাঁ, নিউ সেল করার জন্য নতুন রেজিস্টার করছে, সবাই কেউ বিট করেনি। না না না, এটা এখনো এক্সপায়ার্ড হয় না, 9 ঘন্টার ভিতরে মনে হয় এক্সপায়ার্ড হবে। তারপরে রেটটা হ্যাঁ, তারপর এটা সম্ভবত। আচ্ছা, তো ইনভেস্ট বেশি না, $8 যদি একটা ওয়েবসাইট পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ফিশিং। 5-10টা কিনা হলেই হয় না? ওয়েবসাইট পাবেন না তো domain আচ্ছা, পাবেন। আপনি হয়তো ডোমেনটা পাবেন, কিন্তু যখন একটা পিবিএন করবেন তখন কিন্তু হোস্টিংটাও অনেক ভাইটাল একটা জিনিস। হ্যাঁ, আপনি যত ইউনিক হোস্টিং কিনতে পারবেন, 100 মেগাবাইট নিয়ে 100 থাকে, শুধু টেক্সট থাকবে, অত কত কিছু থাকবে। লাগবে না জায়গা। ওই ডোমেনটাতে তো কন্টেন্ট রাখতে হবে আপনার, নয়তো তো ওই ডোমেনের না, Authority 20টা হারায় content ফেলবে। রাখতে কতটুকু? হয়ে যাবে, হ্যাঁ, হয়ে যাবে। Searchable আচ্ছা, ফিশিং কিউ, ফিশিং কিউ 15 বছর, কেউ জানতো না। পেজ র্যাঙ্ক 9, Page rank এ তো মনে হয় খুব এটা খুব বেশি হ্যাঁ, ডোমেন অথরিটি সবুজ কালার লাল কালার এগুলো দেখা যায়, এগুলো মানে কি হচ্ছে পেজ র্যাঙ্কে? কোথায়? পেজ র্যাঙ্ক কই সবুজ কালার? আমারটা এখানে দেখা যেতে পারে, এখানে অনেক কিছু হাবিজাবি আছে। ডলারটা কি জি $200? এটা হচ্ছে কোন একটা টুলস মেট্রিক করে যে এই ডোমেনটার আসলে দাম কত হওয়া উচিত, ও আচ্ছা, কিন্তু এটা আসলে বেয়াদব। হ্যাঁ। ওখানে দিছে তো monthly ওকে, search কত। এখান থেকে আমরা একটা ডোমেন নিয়ে নিব। হ্যাঁ, ধরেন fishingq.com, fishingq.com। আচ্ছা, যেটা এক্সপায়ার্ড হয়ে গেছে অলরেডি, এগুলো আমরা একটা দেখি। এটা কি? আচ্ছা, ব্যাক অর্ডার করা যাবে। আচ্ছা, বাদ দেই এগুলো। আচ্ছা, ডোমেনটা নিয়ে আমরা গোডেডি বা হচ্ছে নেমচিপ, আপনাদের যে পছন্দের যে ডোমেন নেম সার্ভার, সেখান থেকে আপনারা একটু করে নেবেন। সবচেয়ে বেটার হয় যদি গোডেডিতে আলাদা আলাদা করে অ্যাকাউন্ট করেন। আলাদা এখন আলাদা করতে গেলে আলাদা হচ্ছে কারের ইনফরমেশন লাগবে না। আচ্ছা আচ্ছা, এই জন্যই বেটার হয় কি, মানে একজনের ফ্রেন্ড হ্যাঁ, যত বেশি ইউনিক করা যায়। আপনি ইচ্ছা করলে একটা প্যানেলে অনেকগুলো ডোমেন রাখতে পারেন, কিন্তু ওটা তো আর মানে সবকিছু ট্রাকেবল। আমি দেশি Track কোম্পানির করা কাছ থেকে যাবে। নিতে পারবো না। হ্যাঁ। যারা দেশেই আছে হ্যাঁ, দেশে একটা ইনফোটেক থেকে একটা নিলেন, হাবিজাবি একটা ফার্মগেট থেকে একটা নিলেন, শাহবাগ থেকে আরেকটা ডোমেন নিলেন, ঠিক আছে? হবে না হবে না হবে 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 না কেন? হবে, মানে এখন কার্ড পাবো কই, ডলার যেতে নাই। এক্স্যাক্টলি হবে। তাহলে তো অনেকগুলো থেকে পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে, এরকম করে কিনে নিলেন। হোস্টিংটাও বাংলাদেশে এক একটা কোম্পানি এক একটা থেকে নিয়ে নিলেন, ঠিক আছে? যদি আপনার ভাগ্য খারাপ থাকে তাহলে দেখবে যে একটা হোস্টিং প্যানেল, ওটা রিসেলার গুলো সবগুলো থেকে আপনি নিচ্ছেন। এই তো ঠিক আছে, আমারই যদি কপালে পড়ে গেছে। ঠিক আছে, ভাগ্য খারাপ থাকলে এরকম হবে, নয়তো ভাগ্য ভালো থাকলে আপনি আলাদা আলাদা রিসেলার প্যানেল পাবেন। ঠিক আছে, এই জিনিসগুলো একটু কথা বলে নেবেন ওদের কাছে যে ভাই আমি এরকম একটা জিনিস করব, সো তুমি যদি আমাকে দিতে পারো তাহলে। না তো করবে না, কোনো অবস্থা কেউ না করে না। কেউ না করে না, না কেউই না কেউ করে না, বলে না কিন্তু যে আমার কিন্তু পরবর্তীতেই তো ঝামেলাটা হয় বেশি। দোকানদারের দোকানে যত একেবারে। প্রোডাক্ট থাকে, দোকানদার বলে না যে খারাপ। না না, এরা খুব ঝামেলা করে এই জিনিসটা না করে না, বললে আপনি যেমন ঠিক আছে চাইছেন হবে এরকম। এই সেই। পরে বোঝা যায় যে ওটা কিরকম। ওকে। কেনার সময় যেটা করবেন, আপনি কমপ্লিটলি ডিফারেন্ট আইডেন্টিটি দিবেন, ঠিক আছে? কমপ্লিটলি ডিফারেন্ট আইডেন্টিটি। ওকে, দ্যাটস গুড। এই পর্যন্ত আমরা গেলাম। তারপরে হচ্ছে সবাই দেখি না সেই তো করতে হবে, ফ্যামিলি সবারই ফ্যামিলি একটা- সবারই একটা করে। আচ্ছা, তারপরে ওয়েবসাইট সেটআপ নিয়ে কারো কোনো কোশ্চেন্স? এগুলা অনেক কোশ্চেন, সেটাকে তোমার কোশ্চেন যেটা শেষ আমাদের নাই। বাসায় আমাদেরকে আবার প্রাইভেট করতে যেতে হবে। ওয়েবসাইট সেটআপ নিয়ে যে কিভাবে একটা ডোমেইন সেটআপ করতে হয়, হোস্টিং সেটআপ করতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, এগুলো নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে একটা। যদি কারো প্রবলেম হয় ভিডিওটা আবার দেখবেন, যদি তারপরও না হয় আবার দেখবেন, ঠিক আছে?
দেখতেই থাকবেন, দেখতে দেখতে একসময় ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে না পারলে স্কাইপে রিপ্লাই দিবেন, আমি 4 ঘন্টা পরে আছি নাকি? স্কাইপে তাও তো আছে, তাও তো আছি, তাও তো আছি। তাও তো আছে। মানে এরকম হয় কি সবসময় তো আর অনলাইনে থাকা হয় না, মানে আমার অফলাইনে থাকতে কেন যেন ভালো লাগে যায়, অনলাইনটা একদম অনলাইন থেকে দূরে কালকে থাকতে আপনারা বললাম যে ভাই ওই সার্চ কোয়েরিটা এদিকে সেভ করে দেন, আমি গ্রুপে আপ করে দিছি, আপনার খবর কি? না পরে পাইছি আপনার রাত্রে 1টা-2টার সময় আপনার মেসেজ একটা সময় আমি আচ্ছা এনিওয়েজ সেপারেট ইমেল আইডির কথা তো বলছি যে আপনারা অবশ্যই যাতে সবকিছু সেপারেট থাকে, কোনো ইনফরমেশনই মিলানো না। কোনো ইনফরমেশন মেলানো যাবে না। আমাদের এখানে ডোমেন এরকম দেয়া ভালো যে দেখা যাচ্ছে একটা নিচ্ছি .com আর একটা .us আর একটা এরকম আচ্ছা, এক্সটেনশন শামীম ভাই, একটা কম গুরুত্ব এক্সটেনশন আপনি তো ফ্রেশ ডোমেন নিতে পারবেন না, না ফ্রেশ ডোমেন দিতে পারবো যেগুলো এক্সপায়ার্ড ওগুলা নেবেন। ফ্রেশ ডোমেন নিয়ে শুরু করলে তো আপনার কোনো লাভ নাই, ওটাকে তো আপনি এতই না, যদি ভাগ্য ভালো এরকম পাই তাহলে বেটার। ভাই আমি ইউএস এর সাথে trade এখানে domain নিয়ে মানে কিছু এক্সটেনশনের সাথে এখানে রিলেশনটা মানে মিন করতেছে যে উনি হয়তো ইউএস এর একটা ডোমেন আমি তো ওটা ইউএস পাবো এর তো কোনো দোকান কথা নেই না, ওটাতে আমি যদি এক্সপার্ট নিচ্ছি আর হ্যাঁ, একটা সেটাই মানুষ বলতেছিলাম। যদি সব সেটাই। 6টা আমি বলি একটা মেইন ডোমেন মেইন ওয়েবসাইট আর এই 5টা একদম নতুন নতুন করতেছে 2-4 বছর পরে সে কমাই অলরেডি বিল্ড আপ করবে সে হ্যাঁ, সেটা তো অনেক লং টার্ম, তাহলে তো আর পিবিএন করার দরকার দরকার নেই, নেই নিজে নিজে করলে তাহলে আর পিবিএন করার দরকার নাই, তাহলে আপনি নর্মালি আগাবেন, গুগল জানুক এটাও আপনার সাইট, কোনো সমস্যা নাই। যখন একটা ওয়েবসাইট অথরিটি হবে, অথরিটি সাইট থেকে আপনি আপনার নিজের সাইটেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু পিবিএন মানে হচ্ছে একটা শর্টকাট পদ্ধতি, আর গুগল কিন্তু শর্টকাট পদ্ধতি পছন্দ করে না, এই জন্যই আপনাকে খাপ করে ধরে। ঠিক আছে, পেনাল্টির ব্যবস্থা আছে আমি সবই বুঝতেছি কিন্তু সমস্যা আইডিয়া দেবে পিসি একটা থেকে আমি কিভাবে সবগুলো হ্যান্ডেল করব আমার এটা কাছে কনফ্লিক্ট লাগতেছে আমার কাছে। হ্যাঁ? সাইবার ক্যাফেতে যাবে আমি সবকিছুই বুঝলাম ঠিক আছে সবকিছু করলাম কিন্তু আমি তো আমার পিসি তো একটা। না, এক পিসিতে করতে পারবেন না, ধরা দিয়ে যাবে কিন্তু ভাই। শেয়ার সাইবারকে আর আমার সাইবারকে একই আবার না, এক পিসি শুনেন, থেকে করতে ওটাই কাছে ওটাই আমার এক পিসি থেকে কিছুটা ঝামেলা হবে, তবে আপনি স্টিল সিকিউর থাকতে পারেন, মানে একদম 100% সিকিউর বলা চলে না, তবে আপনি সেমি সিকিউর থাকতে পারেন হচ্ছে আইপি হাইডার ইউজ করে আইপি হাইডার। না সমস্যা হবে রিমোট ডেস্কটপ ইউজ করতে আরে না কত রিমোট ডেস্কটপ প্রবলেম হবে না, তোমার তো ইয়েই ট্র্যাক করে দিবে পিবিএনটা হচ্ছে সবকিছু ওয়েব বেসড, এই জিনিসটা মনে রাখেন। এখানে তো আপনি মেন হার্ডওয়্যার বা সফটওয়্যারের কোনো কাজ নাই আপনার ওয়েবসাইটে, আপনার যেটা করতে হবে ব্রাউজারগুলো একটু আলাদা আলাদা রাখবেন। এই ব্রাউজার দিয়ে যে ওয়েবসাইটটা খুলবেন এটার ক্যাশ এন্ড কুকি যাতে অন্য ব্রাউজারে না যায়, অন্য ব্রাউজার এবং প্রত্যেকটা হ্যাঁ, প্রত্যেকটা জিমেল একটা জিমেলের সাথে একটা জিমেল যাতে কনফ্লিক্ট না করে, সবগুলোর জন্য সেপারেট জিমেল আইডি, বা বেটার হয় যদি জিমেলই না খুলেন অন্য কিছু খুলবেন, হটমেল বা ইয়াহু, রকেট মেইল, ঠিক আছে। জিমেল মানে গুগল থেকে যত দূরে থাকা যায়, ঠিক আছে, গুগলের কাছাকাছি যাবেন তো আপনারা ধরে ফেলবেন, বেয়াদব ঠিক আছে। ভাই তাহলে কিনবো জীবন অন্য কিছু এক পিসি হ্যাঁ। করবেন না কিন্তু, তাইলে কেনা, পুরোটা জ্বলন জ্বলে যাবে। আমি আগে করি হ্যাঁ, করবো না ভাই না অ্যাটলিস্ট ট্রাই করবেন, সবাই একবার হলেও পিবিএন ট্রাই করবেন, কিছু কম বাজেট নিয়ে হলো, কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে, যদি একবার ধরে ফেলতে পারেন আমি সিস্টেমটা। এতক্ষণ পরে এই জিনিসটা বুঝলাম আমার এক মানে ক্লায়েন্ট কিছুদিন আগে ওই গার্মেন্টস রিলেটেড একটা মানে আমাকে 10টা প্রফিটেবল কিওয়ার্ড চাইছে, ওনার মেইন সাইট থাকবে একটা 9টা চাইছে উনি সিস্টার কিওয়ার্ড, এটা যে পিবিএন এটা আমি আর বুঝছি না, এতক্ষণ পরে জিনিসটা বুঝলাম, আমি বললাম না সেদিন তোমাদেরকে ঠিক আছে, উনি মানে 9টা কিওয়ার্ড থেকে ইয়ে করবে কিন্তু উনি তো ফ্রেশ করতে যাচ্ছে সেটা তো আমি বুঝলাম না। উনি বুঝে নাই, তাহলে উনি তো একজন যে সবাই যে সবকিছু বুঝে, এটা জানিস আমাকে তো ওইভাবে করে 10টা চাইছে আমি 10টা দিয়ে দিছি, কিন্তু এখানে এখন তো দেখতেছি যে ওটা তো তাহলে এক্সপার্ট গুলো নেওয়া তাহলে ওনার জন্য বেশি বেটার ছিল। হ্যাঁ অবশ্যই বেটার ছিল, এবং এজ এ এসইও এক্সপার্ট হিসেবে আপনার তাকে সাজেস্ট করা উচিত ছিল। হ্যাঁ বুঝে নাই না, আমি কিন্তু আমাকে 10টা চাইছে তো আমি বলছি যে আমার একটা মেইন থাকবে আর বাকি 9টা থেকে আমি একটা ব্যাকলিংক করব, আচ্ছা আচ্ছা, তাহলে ওরা তো তাহলে লস তাড়াতাড়ি করতে পারবে না। ওই তো এখন তাকে একটা নক করতে পারেন যে ভাই তুমি যেই কাজটা করছো কাজটা তো ভালো করো নাই। আচ্ছা
এনিওয়েজ আমাদের এই পর্যন্তই পিবিএন। আসলে এখানে প্রত্যেকটা জিনিস একটা হোস্টিং কিভাবে কিনে আমার মনে হয় এগুলো দেখানোর দরকার নাই, কারণ অলরেডি দেখানো হয়েছে আপনাদের যে এই কিভাবে হোস্টিংগুলো সেট আপ করবেন, কিনবেন কোথা থেকে, সেগুলো একটা লিস্ট দেওয়া হয়েছে আপনাদের, যে বিভিন্ন জায়গা থেকে হোস্টিং কিনতে পারেন একটা লিস্ট দেওয়া হয়েছে আপনাদের এর আগের ক্লাসে। ডোমেন কোথা থেকে কিনতে হবে এগুলো একটু সার্চ দিলেই পাবেন, এগুলো বলা হয়েছে আপনাদের কীভাবে সেট আপ করবেন এগুলো বলা হয়েছে। আর কীভাবে ইমেল আইডি আলাদা করে করে করতে হয় এগুলো তো দেখানোর কিছু নাই। আশা করি যে আপনার ম্যাচিউরড এনাফ যে এগুলো করতে পারবেন। তো স্টেপ হচ্ছে এটা সিম্পল স্টেপ, একটা একটা করে ফলো করবেন, একটা একটা করে ইমপ্লিমেন্ট করবেন। যদি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন আলটিমেটলি সাকসেসফুল হবেন। ঠিক আছে, এই আর কি। এটা যারা অ্যাভয়েড করতে চান করতে পারেন, কিন্তু আপনাদের এটা লাগতে পারে ভবিষ্যতে। ইভেন এটার উপরে বেস করে আপনি প্রচুর কাজ পাবেন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে। পিবিএন সেটআপ তারা আপনাকে একটা কিওয়ার্ড দিয়ে দিবে, আপনি ওই কিওয়ার্ড রিসার্চ করে রিলেভেন্ট 10টা এক্সপায়ার ডোমেন খুঁজবেন, দেন এগুলা একটার পর একটা সেটআপ করবেন। এক্সপায়ার ডোমেন কিভাবে খুঁজবেন সেটা তো বুঝলেন। হ্যাঁ, তারপর ওই ডোমেনগুলো রেজিস্টার্ড করবেন বিভিন্ন কোম্পানির সাথে। আপনার ক্লায়েন্টে আপনাকে ডিটেল দিবে, পেমেন্ট ডিটেল, আপনি তার অ্যাকাউন্ট দিয়ে একবার গোডিডি থেকে একটা, ঠিক আছে, আপনি খুঁজে দিবেন, সিস্টেমটা করেছেন। আপনি খুঁজে দিবেন। আপনি ডোমেন কিনবেন আলাদা আলাদা করে, ঠিক আছে, হোস্টিং কিনবেন আলাদা আলাদা করে, দেন ওয়ার্ডপ্রেস সেটআপ করবেন। ওয়ার্ডপ্রেস হ্যাঁ একটা সাইট করতে, হ্যাঁ ওগুলো আপনি করবেন। আপনি একটা সাইটের টাইটেল জেনারেট করবেন, এই সাইটে কি কি করতে লাগতে পারে 10টা বা 20টা। আপনাদের এটা কন্টেন্টের ক্লাস তো নেওয়ার কথা ছিল, তাই না? কিন্তু সমস্যার কারণে আমি হয়তো নিতে পারি নাই, কিন্তু সুমন ভাই যদি সুমন ভাইকে বলবেন, সুমন ভাই হয়তো ক্লাস নেবে আপনাদের কয়েকটা। সুমন ভাইকে একটু কাইন্ডলি রিকোয়েস্ট করবেন যাতে কন্টেন্টের উপর একটা ক্লাস নেয়। কয়টা ক্লাস মানে আপনি কবে যাচ্ছেন? আপনি কি বাইরে যাচ্ছেন মানে? এটা তো কোনো কথা না, আমরাই লাস্ট যাচ্ছেন মানে কি বুঝছেন? না না না, আপনাদের সুমন ভাইয়ের ক্লাস করা উচিত। সুমন ভাই অনেক ভালো জানে এসএসতে। সো সুমন ভাইয়ের কয়েকটা ক্লাস আপনারা করেন, তারপরে যদি দরকার হয়। আপনি বাইরে যাচ্ছেন মানে কোথায় যাচ্ছেন সেটা বলেন, মানে কি? না আছি, আমি আছি আপনাদের আশেপাশে আছি। আমরা অ্যাপ জব ফ্রেন্ডস আপনাদের সাথে অ্যাপ করতে পারি সহজে। আমরা আপনি কি বুঝছেন? আচ্ছা সমস্যা নাই, সমস্যা হলে তো আমি আছি। বাবু তো আমি হ্যাঁ সমস্যা ভাই এমনি হ্যাঁ ওখানে তার বলতে পারবো না সুমন ভাইকে যে সুমন ভাইয়া আমরা আপনার সাথে উনার ইয়ে হয়ে গেছিলাম। আপনার ক্লাস করলে বলতে হবে না, এটা হয়ে যাবে ওটা। রিটেক করা না লাগে। না রিটেক হ্যাঁ অনেকগুলো কোশ্চেন জমা হয়েছে, অনেক কিছু, মানে দুটা ক্লাসই লাগবে কোশ্চেনগুলো সলভ